पूर्व मुख्यमंत्री बुद्धिदेव भट्टाचार्य को सांसदों, विधायकों और मंत्रियों ने दी भावभीनी श्रद्धांजलि। पश्चिम बंगाल के पूर्व मुख्यमंत्री बुद्धिदेव भट्टाचार्य का पार्थिव शरीर शुक्रवार सुबह राज्य विधानसभा लाया गया, जहां मंत्रियों, विधायकों और सांसदों ने उन्हें श्रद्धांजलि अर्पित की। बुद्धिदेव भट्टाचार्य का पार्थिव शरीर मार्क्सवादी कम्युनिस्ट पार्टी यानी माकपा के लाल झंडे में लिपटा हुआ और लाल गुलाबों से ढका हुआ था। इस दौरान उनकी पत्नी मीरा भट्टाचार्य और पुत्र सुचेतन मौजूद थे। भट्टाचार्य का पार्थिव शरीर शवगृह से जब विधानसभा लाया गया तो उनके समर्थक गमगीन नजर आए। तृणमूल कांग्रेस के सांसद अभिषेक बैनर्जी, कोलकाता के महापौर फिरहाद हकीम, ऊर्जा मंत्री अरूप विश्वास और कृषि मंत्री शोभन देव चट्टोपाध्याय ने माकपा के दिग्गज नेता को पुष्पांजलि अर्पित की। विधानसभा अध्यक्ष विमान बंदोपाध्याय, उपाध्यक्ष आशीष बैनर्जी, पुलिस महानिदेशक राजीव कुमार और कोलकाता पुलिस के कमिश्नर विनीत गोयल ने भी पूर्व मुख्यमंत्री को श्रद्धांजलि अर्पित की। कांग्रेस के पूर्व विधायक आसित मित्रा, वाम मोर्चे के अध्यक्ष विमान बोस और माकपा के वरिष्ठ नेता सूर्यकांत मिश्रा तथा रॉबिन देव भी वहां पे मौजूद थे। बुद्धिदेव भट्टाचार्य का गुरुवार को कोलकाता स्थित उनके आवास पर निधन हो गया था। वह लंबे समय से सांस और वृद्धावस्था संबंधित बीमारियों से ग्रसित थे। অভিভাবকের মতো, পথ প্রদর্শকের মতো আমাদের পার্টি যারা তৈরি করেছেন, যে মানুষরা তাদের আত্মত্যাগী রাজনীতি, স্বচ্ছতা, সততার মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব পালন করে গেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অন্যতম। তার সঙ্গে তার সাংস্কৃতিক চর্চা, কবিতা লেখা, অনুবাদ, নিজস্ব লেখা, মৌলিক লেখা, সেগুলো আমাদের ইন্সপায়ার করে। ওনারই উদ্যোগে এই বই মেলা, ফিল্ম ফেস্টিভ্যাল, গান মেলা, কবিতা মেলা এগুলো আমরা পেয়েছি এবং অতীতের বড় বড় শিল্পীরা তাতে পারফর্ম করতেন এবং মানুষ আনন্দ পেতেন। সাধারণ মানুষকে সমস্ত কাজের সঙ্গে, রাজনৈতিক কাজের সঙ্গে, সাংস্কৃতিক কাজের সঙ্গে কী করে যুক্ত করা যায় সেটা মাথায় রেখেই উনি ফিল্ম ফেস্টিভ্যাল, বইমেলা বা পরবর্তী সময়ে গান মেলা, কবিতা মেলাগুলো করেছিলেন এবং সাফল্যের সঙ্গে সেগুলো হয়েছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে শোকের সঙ্গে শপথ নেওয়ার দিন যে আমরা যারা রাজনৈতিক কর্মী, যে দলেই থাকি, আমরা মানুষকে কি করে একটা সৎ, স্বচ্ছ প্রশাসন দিতে পারবো, এই চ্যালেঞ্জটা বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের কাছে ছুড়ে দিয়েছেন। তার পতাকা বওয়ার শক্তি আমাদের আছে কিনা আগামী দিনের লড়াইয়ে আমাদের সেই প্রমাণ দিতে হবে এবং আমরা, আমার মনে হয় আমাদের পার্টির কমরেডরা, শতরূপ, দীপশিতা, সৃজনরা তার জন্য প্রস্তুত আছে। না, এটা ব্যক্তিগত পারিবারিক সিদ্ধান্ত। আর আমি ব্যক্তিগতভাবে মৃত্যুর পর আমায় যদি জিজ্ঞেস করেন, আমি কোনো ধরনের আড়ম্বর, মানুষ নীরবে এসে তার শোক শ্রদ্ধা জানাবে এবং তারপর আমরা কমরেডের দেহ দান করা আছে, আমাদের যুব পার্টি অফিসে যাবে, ওখান থেকে আমরা দেহদান করতে যাব। এর মধ্যে সরকার যে প্রস্তাব রেখেছিল তার পরিবার সেটা প্রত্যাখ্যান করেছে। আমরা সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, আমরা সেটা মেনে চলব। পার্টির সমর্থকদের মঞ্চে ওঠেনি, পাওয়া গেছিল সেই নিশ্চয়ই আমরা তো উপস্থিত ছিলাম সেই সময়টা। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে মানুষের মধ্যে একটা আবেগ আছে। সাধারণ মানুষ, আমাদের সমর্থক, কর্মী, আমাদের বিপরীতে যারা লড়াই করছেন, আপনারা দেখবেন দল মত নির্বিশেষে, রাজনৈতিক রং ভুলে গিয়ে মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়েছেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের আদর্শ জীবনযাপন, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এইটা যদি মানুষ তার নিজের জীবনযাপনে নিয়ে আসতে পারে তাহলে মানুষের জীবনযাপনও অনেকটা সহজ হবে। আজকে যে ভোগবাদী সভ্যতা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টাচার্য একটা আমাদের জীবনযাপনের উদাহরণ সামনে রেখে গেছেন। আমাদের সেই শপথ নেওয়ার দিন আজকে শোকের সঙ্গে, যে আমরা ওই জীবনযাপনকে আমাদের নিজের জীবনে পালন করব কিনা। একটা বিষয় শেষ হচ্ছে যে কোথাও
একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজে সেখানে কি মনে হচ্ছে যে এর পরিপূরক মানে বুদ্ধবাবুর যে পরিপূরক সেটা নতুন করে তৈরি হচ্ছে কেউ? আমাদের তো দলভিত্তিক রাজনীতি। বুদ্ধদেব ভট্টাচার্য যখন রাজনীতিতে উঠে এসেছেন সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যকে পার্টি দায়িত্ব দিয়েছে। সেই সময় পার্টির আরও যারা নেতা ছিলেন, সেটা অনিল বিশ্বাসী হোক কিংবা দীনেশ মজুমদার, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, এরকম ওনার সমতুল বিমান বসু, অনেক নেতাই ছিলেন। আমাদের পার্টিতে কেউ বড় নেতা নয়, আমাদের পার্টিতে সবাই সমান। পার্টি যখন যাকে দায়িত্ব দেয় সেই দায়িত্ব সে স্বচ্ছতার সাথে সততার সাথে পালন করতে পারছে কিনা সেটা পার্টি নজর রাখে। বুদ্ধদেববাবু অবশ্যই নিজের ব্যক্তিগত চেষ্টায় পার্টির নির্দেশকে, পার্টির ভাবমূর্তিকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আজকে তাকে নিয়ে মানুষ আলোচনা করতে বাধ্য হচ্ছেন। অনেক দিন ছিলেন এবং অনেক স্মৃতি রয়েছে। দেখুন, আমি আজকের দিনে আমি অন্য দল করি, কিন্তু এখানে ব্যক্তিগত হিসেবে এসেছি। কেন, বুদ্ধদার সঙ্গে আমার যে সম্পর্ক ছিল, একটা জিনিস, আমাদের রাজ্যে শিল্পায়নের জন্য উনি যেসব কাজ করেছিলেন, যদি ওসব এখনই থাকতো আমাদের রাজ্য অনেক এগিয়ে যেত। এটা আমাদের রাজ্যের দুর্ভাগ্য। আজকে আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু আমি এখানে একেবারে ব্যক্তিগতভাবে ওনাকে শেষ শ্রদ্ধা জানাবার জন্য এখন আপনি অন্য দলের, সেই ক্ষেত্রে এইরকম রাজনীতিবিদ আর কি পাওয়া যাবে বাংলায় বলে মনে হয়? আমাদের শুধু রাজ্যের এটা দুর্ভাগ্য না, দেশের জন্যে। গতকাল দেখেছেন লোকসভা স্পিকারও এটা নিয়ে কথা বলেছেন। বুদ্ধবাবু একটা বড় মানুষ ছিলেন। দাদা, বুদ্ধবাবু অনেক স্মৃতি রয়েছে, আপনার সাথে আমার সাথে স্মৃতিটা একটা বিজেপির স্মৃতি। আমি ত্রিপুরা ইউনিয়নে ছিলাম যখন বুদ্ধবাবু শুনলেন যে বলে, তখন প্রদীপদা বাড়িতে গেছিলাম। প্রদীপ ভট্টার সাথে গেছিলাম ওপরে, বুদ্ধবাবুর নিচে বাড়িতে। বুদ্ধবাবু যে এই যে খাতিরটা, এই সৌজন্যটা অনেক কমরেডদের দেখা যায় না, অনেক বাংলার মানে কংগ্রেসকেও দেখা যায় না এই সৌজন্যটা। বুদ্ধবাবু দল মত নির্বিশেষে যখন যে সময় গেছি, বুদ্ধবাবু পাশে দাঁড়িয়েছে, সাপোর্ট দিয়েছে। একটা বড় ঘটনার সাথে সমীর মিত্রের সাথে গেছিলাম, আমরা সোমেনদার সাথে গেছিলাম রাজভবনে। হ্যাঁ, বুদ্ধবাবু যেভাবে সোমেনদাকে আপ্যায়ন করেছেন, এটা বুঝবিহীন। আজকের দিনে এই মানুষকে পাওয়া যাবে না জীবনে।